আসসালামুআলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম টু মাই চ্যানেল। কেমন আছেন আপনারা সবাই? আশা করি আপনারা সবাই আল্লাহ তাআলার অশেষ রহমতে অনেক আছেন। আমরাও আলহামদুলিল্লাহ ভালো আছি। তো এটা ছিল শুক্রবার দিন সকালবেলা। আমি বাজারে গিয়েছিলাম, বাজার থেকে কিছু ফ্রেশ সবজি নিয়ে আসলাম। তো আজকে আমি সবজি খিচুড়ি রান্না করব। তো হাজব্যান্ডকেই পাঠাতাম, তো ভাবলাম যে নিজেই গিয়ে নিয়ে আসি, কিছু সকালে হেঁটেও আসি আর কিছু সবজিও নিয়ে আসি। তো আসার পথে আমি সবজি নিয়ে এসেছি আর এই যে গরু মাংস নিয়ে এসেছি। গরু মাংসটা এমনি রান্না করব আর সবজি খিচুড়িটা আলাদা রান্না করব আর গরুর মাংসটা আলাদা রান্না করব। তো এখানে আমি আলু নিয়ে এসেছি, তারপর সবজির ভিতর নিয়ে এসেছি পেঁয়াজ কলি, তারপর এখানে ক্ষীরা ছিল, তারপরে আমি পোলাও চাল, পেঁয়াজ আর যা যা সবজি লাগে তাই নিয়ে এসেছি। তো আজ আমি আবার মাটির চুলায় রান্না করব। তো চলুন আপনাদের সাথে শেয়ার করি। তো এই যে চুলা জ্বালানো হয়ে গিয়েছে, তো আমি এখানে একটা বড় হাঁড়ি বসিয়ে দিয়েছি। হাঁড়ির ভিতর প্রথম তেল দিয়ে তারপর আমি এখানে পেঁয়াজ কুচি দিয়ে দিলাম। প্রথমে চুলা জ্বলছিলই না, অনেক কষ্ট হচ্ছিল। আসলে আমার চুলা জ্বালাতে খুবই কষ্ট হয়, আমি তো আগেই বলেছি প্রফেশনাল না হলে যা হয়। তো এখানে যে আমি এরকম করে ছোট ছোট টুকরা করে আমি ফুলকপি কেটে নিয়েছি। আর সবজির ভিতর আমি যা যা নিয়েছি তা হচ্ছে, আমি এখানে পেঁপে নিয়েছি, শালগম, গাজর, তারপর আমি আলু কেটে নিয়েছি। তো এই যে তেলটা যখন গরম হয়ে যাবে, চুলাটা তারপর অনেক কষ্টে ধরানো হয়েছে, তখন পেঁয়াজটা একটু লাল হয়ে যাওয়া পর্যন্ত আমি অপেক্ষা করব। তো তারপর আমি এখানে পেঁয়াজ বাটা, আদা বাটা, রসুন বাটা সব কিছু দিয়ে দিলাম। তারপর এখানে আমি লবণ দিয়েছি আর দেব হলুদ গুঁড়ো আর মরিচের গুঁড়ো। আমার মা বলে শখের তোলা নাকি 80 টাকা। কথাটা আসলে কেন বলেছে, আমাকে মাটির চুলা রান্না করতে দেখে, যে আল্লাহ, মানে তুমি বাসায় বসে এগুলো কি করছো, ঘর তো নোংরা করে ফেলবা। তো আমি বারান্দায় বসে, আমার খুব শখ যে আমি এরকম বসে বসে একটু রান্না করবো। এই যে আপনারা দেখতে পাচ্ছেন কি না, রোদের আলো আসছে, তো এরকম রোদের আলোর ভিতর বসে মাটির চুলার মধ্যে রান্না করা শীতের দিনে মজাই কিন্তু আলাদা। তো এই চুলা আমি অনেক কষ্টে অ্যারেঞ্জ করেছি, আমি এক জায়গা থেকে কিনে নিয়ে এসেছি। তো চুলাটা অনেকখানি ভেঙেও গিয়েছে। তো অনেক কথা বলতে বলতে আমি তো এখানে মশলাটা কষানোর পর এখানে আমি সবজিগুলো দিয়ে দিয়েছি। আর সেই মশলার ভেতরে এখন আমি সবজিগুলোকে খুব ভালো করে কষিয়ে নেব। আর আমি এর ভেতরে গরম মশলা দিয়ে দিচ্ছি। গরম মশলা বলতে তেজপাতা, এলাচ, দারচিনি এগুলোই। তো যে যত সবজি দিতে পারেন, তবে আমি এখানে বেগুন, শিম এগুলো কিছুই দিইনি। এগুলো দিলে আমার মনে হয় যেন রঙটা কালো হয়ে যাবে, এই কারণে দিইনি। তো সবজিগুলো যখন মোটামুটি একটু কষানো হবে, তারপরে আমি যে ফুলকপিটা দিব, তারপর ফুলকপিটা আগে দিলে ফুলকপি সেদ্ধ হয়ে ভর্তা হয়ে যেত, এই কারণে ফুলকপিটা পরে দিয়েছি। তারপর সাথে সাথে আমি এখানে চাল দিয়ে দিলাম। তো আমি এখানে 1 কেজি পোলার চাল, হাফ কেজি মুগ ডাল আর অল্প মসুর ডাল দিয়েছি। তারপর আমি এখানে দিলাম পেঁয়াজ কলি আর টমেটো একটা কুচি করে আমি এখানে দিয়ে দিয়েছি। তারপর যখন ভালো করে কষানো হবে, তারপর এর ভেতরে আমি গরম পানি দিয়ে দিলাম। গরম পানিটা দিয়ে এবার আমি ঢাকনা দিয়ে রেখে দেব। তো পানিটা টেনে গেলে, যে এরকম যখন হয়ে যাবে, একটু পানিটা শুকিয়ে যাবে, তখন আমি এটাকে দমে বসিয়ে দেব। তো লাকড়ির চুলায় দমে কীভাবে বসাবো, ভিতরে যে কয়লাগুলো থাকে ওগুলোর ভিতরে কিন্তু সুন্দর দমে এটা হয়ে যাবে। তো আমি এক্সট্রা লাকড়িগুলো বের করে সেই কয়লার ভেতরে এটা এখন দমে বসিয়ে দেব। তো আমার চালগুলো একটু সেদ্ধ কম হয়েছিল, তাই আমি আরও একটু হালকা পানি দিয়ে দিলাম। পানি দিয়ে এবার আমি ঢাকনা দিয়ে রেখে দেব দমে। তো এদিকে আমি বাগারের জন্য ঘি নিয়ে নিয়েছি। ঘিটা যখন গরম হয়ে যাবে, তখন আমি এর ভেতরে
এই যে দেখেন আমি চুলা জ্বালাচ্ছি কাগজ দিয়ে, জ্বলছিল না কেন জানি, খুবই কষ্ট হচ্ছিল। আর আশেপাশে তো এত নোংরা হয়েছে, আমার মানে বারান্দা অবস্থা খুবই খারাপ। তো এই যে আমি এখানে শুকনা মরিচ, পেঁয়াজ কুচি দিয়ে এখন এটাকে খুব সুন্দর করে একদম বেরেস্তা মতো করে লাল করে নেব। তো আমার পেঁয়াজ বেরেস্তা করার পর আমি এখন সেই খিচুড়ির ভিতরে এটা দিয়ে দিলাম। দমে খিচুড়িটা খুব সুন্দর কুকড হয়ে গিয়েছে। তো এই ছিল আমার আজকের মতো ছোট্ট একটা সবজি খিচুড়ির রেসিপি। আপনাদের কেমন লাগলো আমাকে কমেন্টস করে জানাবেন, আর ভালো লাগলে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশেই থাকবেন। ভিডিওগুলো ভালো লাগলে একটা লাইক দিয়ে দেবেন। আজকের মতো আমি এখানে শেষ করছি। সবাই অনেক ভালো থাকবেন, আমাদের জন্য অনেক দোয়া করুন। আল্লাহ হাফেজ।